হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো প্রিভিয়াস ভিডিওতে আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে একটা ম্যাট্রিক্স এ অ্যান্ড আর একটা ম্যাট্রিক্স বি, দুইটার আসলে র্যাঙ্ক কত। তো এখানে আপনি যদি দেখেন, এ ম্যাট্রিক্সের ক্ষেত্রেও র্যাঙ্ক 2, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও র্যাঙ্ক 2। কীভাবে? প্রথম যে রোটা আছে এর সাথে যদি আপনি গুণ করেন, মাল্টিপ্লিকেশন করলে আপনি দেখবেন আপনি এই রোটাই পাবেন। ওকে, সো দ্যাট এখানে প্রথম রো এবং থার্ড নাম্বার রো এই দুইটাই হচ্ছে মূলত ইন্ডিপেন্ডেন্ট রো। ওকে, সো দ্যাট এর র্যাঙ্ক হচ্ছে কি 2। আবার এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও দেখেন, আপনি প্রথম রো এর সাথে 2 গুণ করেন, আপনি এটাই পাবেন, দ্বিতীয় রোটা পাবেন। ওকে, সো এক্ষেত্রেও আপনার প্রথম রো এবং থার্ড রো এই দুইটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেই র্যাঙ্ক হচ্ছে 2। ওকে, তাহলে আমরা আজকের পড়াশোনায় চলে যাই। আজকে আমাদের টপিক হইতেছে ম্যাট্রিক্স ডিভিশনের কনসেপ্ট। আসলে ম্যাট্রিক্সের ডিভিশন বলতে কোনো কথা নাই। ওকে, বাট অল্টারনেটিভ আছে। তো আপনি যদি ম্যাট্রিক্স টু ম্যাট্রিক্স ডিভিশন করতে চান, এটা পসিবল না। আপনি যদি কোনো একটা স্কেলার ভ্যালু দিয়ে ম্যাট্রিক্সকে ডিভিশন করতে চান, সেটাও পসিবল না। মানে ডিভিশন কিওয়ার্ডটাই নাই আসলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ওকে, তো আমরা দেখি তাহলে অল্টারনেটিভটি আসলে কীভাবে করা যায়। তো অল্টারনেটিভটি যেভাবে করা যায় সেটা হইতেছে যে আপনি মূলত ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করবেন। ওকে, তাহলেই আপনি যে রেজাল্টটা পাবেন ওইটাই আসলে ডিভিশনের রেজাল্টটা পাবেন। ওকে, তো যদি সেটা স্কেলার ভ্যালু হয় সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি লাইক 1 ডিভাইডেড ওই স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লিকেশন করবেন। যদি সেটা দুইটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও একটা ম্যাট্রিক্সের আসলে মাল্টিপ্লিকেশন, একটা ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে আরেকটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করবেন, তাহলে ওই সিমিলার রেজাল্টটাই পাবেন। ওকে, তো আমরা একটু দেখি কীভাবে। প্রিভিয়াসলি আমরা এই প্রপার্টিসটা দেখে আসছি যে একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং ওর যদি আমরা ইনভার্স ক্যালকুলেশন করার পরে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা আই পাবো, মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, যার ডায়াগোনাল ভ্যালু হচ্ছে 1 1 1 এবং আদার্স সবগুলো এলিমেন্ট হচ্ছে কি 0। তো আমরা দেখি যে আমরা যদি ডিভিশন করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে সেটা পারফর্ম করতে পারি। আমরা যদি ডিভিশন করতে চাই তাহলে আমাদের সবার আগে চেক করতে হবে যে আসলে লাইক ম্যাট্রিক্স আসলে ইনভার্টেবল কিনা। কারণ আমরা যেহেতু ইনভার্স ক্যালকুলেশন করার পরে আমরা মাল্টিপ্লিকেশন করব, সো ইনভার্টেবল কিনা এটা আমাদের চেক করতে হবে। ওকে, তো আমরা তো ফর্মুলা জানি, তাই না? কীভাবে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হয় বা ফর্মুলা, এগুলো তো অলরেডি আমরা জানি। তো সিম্পলি আমরা যদি দেখি যে এ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 1 4, এর সাথে যদি আমি বি ম্যাট্রিক্সটা ডিভিশন করতে চাই, মানে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমি যেমনটা বললাম যে আমাকে করতে হবে হচ্ছে কি এ ইনভার্স বের করতে হবে, করার পর বি দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, করলে আমি মূলত এই অল্টারনেটিভ যে ডিভিশনের যে রেজাল্ট সেটা পাবো। তো সেটা কীভাবে করি? তাহলে দেখেন, আমরা এ ইনভার্স আগে ক্যালকুলেট করি। তো এ ইনভার্সকে আমরা ক্যালকুলেট করবো, আমরা জাস্ট ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবো, করার পরে 1 ডিভাইডেড ডিটারমিনেন্ট, তারপর সোয়াপ করে আমরা যে ফর্মুলা এটা যদি বসাই দিই, তাহলে এ ইনভার্সের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে এইটা। ওকে, তো আমাদের এ ইনভার্সের রেজাল্ট হচ্ছে ডন। এখন যেহেতু এটা ডান হয়ে গেছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হইতেছে যে এ ইনভার্সের সাথে বি আমরা মাল্টিপ্লিকেশন করব। ওকে, তো দেখি আমরা করি। আমরা যদি ফাইনালি মাল্টিপ্লিকেশন করি এই দুইটা, তাহলে কি রেজাল্ট পাবো? ফাইনালি রেজাল্ট পাবো হচ্ছে 0.4 অ্যান্ড 1.4। এটাই হইতেছে মূলত আমাদের ফাইনাল রেজাল্ট, অল্টারনেটিভ টু ডিভিশন, মানে এ ইনভার্স বি এর রেজাল্ট। ওকে, তো এটাই আসলে অল্টারনেটিভ টু ডিভিশন হিসেবে কাজ করে। তো এখন আমরা স্কেলার ভ্যালুর ক্ষেত্রে কি পারবো? মানে স্কেলার ভ্যালুর ক্ষেত্রে কি ডিভিশন পসিবল? না, স্কেলার ভ্যালুর ক্ষেত্রেও আসলে ডিভিশন পসিবল না, মানে ডাইরেক্টলি আপনি ভাগ করতে পারবেন না। তো এই ডিভিশন কিওয়ার্ডটাই নাই আসলে। সো আমাদের তাহলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে যে স্কেলার ভ্যালুতে আমরা ভাগ করব, ওই স্কেলার ভ্যালুটা 1 ডিভাইডেড ওই স্কেলার ভ্যালুটাকে আমরা মূলত ওই ম্যাট্রিক্স এর সাথে গুণ করব। তো দেখেন, আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি। ধরেন আপনি একটা ম্যাট্রিক্স লাইক 1 2 3 4, হ্যাঁ, এটাকে আপনি চাইলে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, লাইক 2 দিয়ে যদি ভাগ করেন, আপনি ভাগ করতে পারেন। এটা মনে হবে যে 2 দিয়ে আপনি সরাসরি ভাগ করতেছেন, কিন্তু আপনি আসলে এভাবে ভাগ করতে পারবেন না ম্যাট্রিক্সে। আপনি কি করবেন তাহলে? সেক্ষেত্রে ধরেন আমি একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট যদি হয় 2 ফর এক্সাম্পল, আপনি 2 দিয়ে ভাগ করতে চান, এভাবে 2 দিয়ে ভাগ করার থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই ওই স্কেলার ভ্যালু 2 ইন্টু 2। আলটিমেটলি এখানেও আপনি রেজাল্ট পাইতেন 1, এখানেও পাবেন 1, বাট ম্যাট্রিক্স আসলে ভাগ করার থেকে মাল্টিপ্লিকেশন করে আসলে কাজ করে। ওকে,
সো ইনস্টেড অফ ডিভিশন ম্যাট্রিক্স আসলে অলওয়েজ মাল্টিপ্লিকেশন পারফর্ম করে, ওকে, স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এটাই মূলত আসলে অল্টারনেটিভ টু ডিভিশন। তো আমরা একটা এক্সাম্পল দেখব। এখানে দেখেন আমি দুটো ম্যাট্রিক্স রাখছি, A = 3 4 and 1 4 and B হচ্ছে 6 2 7 5। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এটা A ইনভার্স ক্যালকুলেট করতে হবে, ওকে। করার পরে আপনার বি এর সাথে A ইনভার্স মাল্টিপ্লিকেশন করতে হবে। করার পরে যে রেজাল্টটা পাবেন ওইটা ট্রেস আপনাকে কমেন্ট করতে হবে, ওকে। মানে ডায়াগোনাল যে ভ্যালুগুলো পাবেন সেটার যোগফলটাকে আপনাকে কমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে আমি এটার সলিউশন দিব।